হয়েছে আর এই দড়ির মতোই করে কিন্তু উঠবে, প্রায় কাছাকাছি 70 ফুট মতো হাইট হবে আর পুরোটাই এরকম পাহাড়ের স্ট্রাকচার দেওয়া হবে, মাথার উপরে অনেকগুলো ছোট ছোট পাহাড়। মেন কাজ যেটা থাকে সেটা হচ্ছে লাইটিং। আর্মি, অরিজিনাল আর্মি দেখতে পাবেন, অরিজিনাল আর্মি দেখতে পাবেন, রাইফেলদারি, পুলিশ, আর্মি যুদ্ধ করছে বন্দুক হাতে নিয়ে, সেরকম কিছু কি আমরা দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাবেন। লাইটিং কি রকম থাকছে? লাইটিং থাকবে যেরকম যুদ্ধের সময় যেরকম রাত্রে যেরকম লাইটিং হয়েছিল সেই সব রাতে আমরা দেখাবো সেগুলো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে কিন্তু চলে এসেছি কলকাতার অতি জনপ্রিয় পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রস্তুতি দেখতে। তো আমি কিন্তু একেবারে স্পটে আছি। তো তোমরা মোটামুটি সবাই জানো যে এই বছরে কিন্তু এনাদের 90তম বর্ষের দুর্গাপুজোর থিম হচ্ছে অপারেশন সিঁদুর। আমরা সবাই জানি যে এই বছরে কিন্তু আমাদের ভারতবর্ষের কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটা অতি দুঃখজনক ঘটনা ঘটেছে। তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের সরকারের তরফ থেকে, আমাদের দেশের তরফ থেকে অপারেশন সিঁদুর চালানো হয় পাকিস্তানের উদ্দেশ্যে। তো সেই থিমটাকেই বাস্তবায়িত হতে চলেছে প্রথমবার এই পুজোর মাধ্যমে। তো চলো এখানে প্যান্ডেলের কাজ কত দূর এগোলো সেটাই কিন্তু আমি জানবার জন্য চলে এসেছি। তো এখানে তোমরা যেভাবে আসবে, এটা হচ্ছে শিয়ালদায় নেমে বললে কিন্তু সব থেকে ভালো হয়। শিয়ালদা স্টেশন থেকে কিন্তু পায়ে হাঁটা দূরত্বে, আর যদি মেট্রো করে আসো তাহলে কলেজ স্কোয়ার থেকে কিন্তু চলে আসতে পারবে একেবারে কলেজ স্কোয়ার, সন্তোষ মিত্র স্কোয়ার, এই সমস্ত পুজোগুলো কিন্তু জাস্ট পরপর পরে চলে এসেছি। এন্ট্রান্সটা যেখানে হয় তো সেখানে একেবারে গেটের মুখে। আর এই দেখতে পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু বেশ অনেকটা এগিয়ে গেছে। তো যাই হোক, কতটা এগিয়েছে সেটা কিন্তু আমরা ভিতরে ঢুকে দেখে নেব। তো দেখতে পাচ্ছ অনেকটা বাঁশের কাজ কিন্তু এগিয়ে গেছে অপারেশন সিঁদুরের। আর সন্তোষ মিত্র স্কোয়ারে আসলে না আমার যে জিনিসটা সব থেকে বেশি ইন্টারেস্ট করে, এই যে কত পায়রা এখানে আসলে দেখা যায়। এই সমস্ত পুরনো বাড়িগুলো রয়েছে, এরগুলোর মধ্যে এত পরিমাণে পায়রা থাকে। দেখো একটা কিন্তু নড়াছড়া দিলে একসাথে ঝাঁকে উড়ে যায়, মানে তখন না দৃশ্যটা বেশ ভালো লাগে। আর রোববার দিন বাইরে কিন্তু বেশ লোকজন আছে, তবে অন্য দিনের থেকে কিন্তু ফাঁকা। আর আজকে কিন্তু লাকিলি আছে কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ আছে, তো সেই জন্যে কিন্তু আমি আজকে চলে এসেছি। না হলে আদারওয়াইজ কিন্তু এই মাঠটা পুরো কাদা কাদা হয়ে থাকে। তো যাই হোক, এখানে প্রচুর বাঁশ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রাখা, দেখতে পাচ্ছ এদিকে ওদিকে সেদিকে। আর ওদিকে যে বাঁশগুলো রয়েছে ওগুলো কিন্তু কালো রঙের বাঁশ, মানে রং করা হয়েছে, বাঁশ নয় অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে কাঠের গুঁড়ি। তোমাদের একটু সামনে থেকে দেখাই, গুঁড়িগুলোকে কিন্তু রং করা হয়েছে। তো প্রচুর এরকম কিন্তু গাছের ডাল রয়েছে, বড় বড় পাইন গাছের ডালের মতো। আর এই হচ্ছে সামনে কিন্তু মোটামুটি একটা স্ট্রাকচার, বেশ অনেকটা বাঁশের কাজ কিন্তু এগিয়ে গেছে। যে মোটামুটি এটা না একটা স্পিয়ারের মতো আপাতত শেপটা হয়েছে, এরকম একটা ঘরের মতো দেখতে পাচ্ছ। তবে এই যে জায়গাটায় লাইভ, এই জায়গাটা কিন্তু একটা পাহাড় হতে চলেছে। পাহাড় মানে কাশ্মীরে যে অপারেশন সিঁদুর যে জায়গাটা থেকে চালানো হয়েছিল, অপারেশনটা করা হয়েছিল, তো সেই জন্য কিন্তু পাহাড় চলে আসছে এই পুজোর থিমে। তো পাহাড়ের মধ্যে কিন্তু লাইভ যুদ্ধ হবে, তো সেই পুরো বিষয়টাই কিন্তু এই পুজোর মাধ্যমে চলে আসছে। এই পুরো জায়গাটা চারিদিকটা কিন্তু প্রচুর লাইটিংয়ের কাজ থাকে, মানে বিভিন্ন লাইটিংয়ের এখানে কাজ থাকে পুরো চারিদিকটা। আর সন্তোষ মিত্র স্কোয়ার মানে হচ্ছে লাইটিং, মেন কাজ যেটা থাকে সেটা হচ্ছে লাইটিং। গত বছরেও এটা স্পিয়ার বানিয়েছিল, তো আমরা সেটা দেখেছি, সকলেই দেখেছি। তো এই বছরেই কিন্তু লাইটিংয়ে খুব চমক থাকবে, সেটা কিন্তু আশা করাই যায়। এই বাদিক থেকে এন্ট্রান্স করে, তারপরে ডান দিক থেকে বেরোয়। আর সামনের দিক থেকে কিন্তু এরকম দেখতে পাচ্ছি পাহাড়ের মতো কিন্তু বেন্ড করে বাঁশগুলো রাখা আছে, পাহাড়ই হতে চলেছে। ওদিকেও কিন্তু একটা দুটো বাঁশ লাগানো হয়েছে। আর উপরে কিন্তু এরমভাবে দেখো দড়ি বেঁধে মাপগুলো নেওয়া হয়েছে, আর এই দড়ির মতোই করে কিন্তু উঠবে, প্রায় কাছাকাছি 70 ফুট মতো হাইট হবে। আর এই চওড়ার দিক দিয়ে কিন্তু এই ওয়াইডটা হবে কিন্তু 300 ফুট, মানে এই বুঝতে পারছো অনেকটা হিউজ হাইট আর ওয়েটের কিন্তু এটা হতে চলেছে। গাছের গুঁড়িগুলো বলছিলাম যে কালো রঙের, এখানে কিন্তু বেশ অনেকটা চওড়া মোটা কিন্তু পাইন গাছের গুঁড়ি কেটে এইভাবে পিলারগুলো, মানে মেন যে খুঁটিগুলো সেগুলোকে বানানো হয়েছে। দেখতে পাচ্ছ মাঝখানের একদম পাহাড়ের যে মাঝখানের পিলারগুলো, এগুলো কিন্তু এই ধরনের এই পাইন গাছের গুঁড়ি দিয়ে বানানো হয়েছে। আর এই সোজাসুজি যে সামনে যে বেদিটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু থাকেন মা দুর্গা। কিন্তু 30 থেকে 35 ফুট মতো হাইট হয়েছে, তো তার উপরে আরও অনেকটা হাইট হবে, যেহেতু এই পুরো বিষয়টা, মানে এটা তো জাস্ট ভিতরের হাইটটা যেখানে ত্রিপল পড়বে, আর তার উপরে কিন্তু পাহাড় যেহেতু হবে বেশ আরও অনেকটা কিন্তু হাইট উঠবে। আর এই সামনে কিন্তু থাকে মা
প্রত্যেক বছর আমরা জানি যে সাবেকি ঠাকুর হয়, ঠাকুর নিয়ে তো কোনো কথাই হয় না, প্রত্যেক বছর মিন্টু পালের ঠাকুর আমরা এখানে দেখতে পাই। তো সেই জায়গাটায় চলে এসেছি যেখানে কিন্তু ঠাকুর অ্যাকচুয়ালি থাকে। আরও কাজ এখনও অনেক বাকি আছে, তবে কাজ কিন্তু সেই হিসেবে অনেকটা এগিয়েও গেছে। যেরকমভাবে বাসটা বেন্ট হয়ে গেছে, তো এরকমভাবে কিন্তু পাহাড়ের মতো এটা উপরের দিকে আরও অনেকটা হাইট হবে। তো ওপরে কিন্তু অনেকজন কাজ করছে। একদম মিডলের কাজটা হচ্ছে, যেখানে পাহাড়টা হবে তো তার মাঝখানে বাঁশগুলোকে বাঁধা হচ্ছে। তারপরে কিন্তু দু সাইড থেকে এরকমভাবে যেরকম বেন্ড করে বাঁশগুলো গেছে, ওখানে ওপর থেকেও কিন্তু একইভাবে বেন্ড করে পাহাড়ের স্ট্রাকচারগুলো দেওয়া হবে। তো বাঁশের কাজ কিন্তু এখনও যথেষ্ট বাকি আছে। কিন্তু অনেক লাইটিংয়ের কাজ থাকে এই বাঁদিকে, তারপরে ডান দিকে অনেক লাইটিংয়ের কাজ থাকে। তো এই বাঁশগুলো পোতা হচ্ছে, তার উপরে কিন্তু লাইটিংগুলো হবে এখান থেকে সাইড দিয়ে। ওনারা দেখো দড়ি নিয়ে কিন্তু এইভাবে নাপগুলো নিয়েছে। এই মাপগুলো নেওয়ার ফলে কিন্তু এইভাবেই কিন্তু বাঁশের স্ট্রাকচারগুলোকে লাগানো হবে। মিডিলের বাঁশটা লাগানো হচ্ছে আর এই দড়ি ধরে ধরে এইভাবেই কিন্তু জিনিসটা উঠবে। স্ট্রাকচারের মধ্যে কাঁচা বাঁশ রয়েছে, আর এই গাছের গুঁড়িগুলো রয়েছে, আর রয়েছে এরকম পাকা বাঁশ রয়েছে, সাদা বাঁশ। আর এইগুলোরই কাজ কিন্তু আপাতত হয়েছে। আর এখানে খুঁটি পুজোর যে খুঁটিটা, তো এখানে কিন্তু একদম কর্নারে রয়েছে, বেশ অনেকটাই উচ্চতা দেখতে পাচ্ছ। পুরোটাই এরকম পাহাড়ের স্ট্রাকচার দেওয়া হবে। মাথার উপরে অনেকগুলো ছোট 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 পাহাড় হবে, পুরো পাহাড়ি এরিয়া এরকম একটা কিছু বোঝানো হবে। আর ভেতরে কিন্তু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, মানে যুদ্ধ হচ্ছে, তো সেরকম কিছু বানানো হবে। আমরা মাল মেটেরিয়াল আমরা ব্যবহার যেটা করছি সেটা আমাদের থাকবে, কিছু ফাইবার থাকবে, কিছু পিওবি থাকবে, কিছু প্লাই থাকবে, কিছু সবুজ ঘাস থাকবে। সবুজ ঘাস থাকবে। তো এইটা কি পাহাড়ের উপরে, ভিতরে না পাহাড়ের পাহাড়ের উপরে সব সব আচ্ছা, উপরটা, বাইরের পোর্শনটা। আচ্ছা, তারপরে আমাদের আরও যে যুদ্ধের যে সরঞ্জাম সেগুলো থাকছে এর উপরে। সেগুলো থাকছে। সাবিকানা ঠাকুর, সাবিকানা ঠাকুর, সাবিকানা ঘরোয়া বউ 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 মায়েরা বউ থাকছে, মায়েরা থাকবে। তাদের মানে সেই ধরনের মডেল আমরা আনছি, তাতে সিঁদুর খেলা তাতে থাকবে। আচ্ছা, এর উচ্চতা প্যান্ডেলের কতটা হতে চলেছে? মিনিমাম 70 থেকে 80 ফুট। 70 থেকে 80 ফুট। আর চওড়ার দিক দিয়ে? চওড়ার দিকে 300 ফুট। আর্মি, অরিজিনাল আর্মি দেখতে পাবেন, অরিজিনাল আর্মি দেখতে পাবেন। রাইফেলদারি, পুলিশ। আর্মি যুদ্ধ করছে বন্দুক হাতে নিয়ে, সেরকম কিছু কি আমরা? হ্যাঁ, দেখতে পাবেন। হ্যাঁ, দেখতে পাবেন। লাইটিং কি রকম থাকছে? লাইটিং থাকবে যেরকম যুদ্ধের সময় যেরকম রাত্রে যেরকম লাইটিং ফাইটিং হয়েছিল, সেই সব রাতে আমরা দেখাবো সেগুলো। কিছু লেজার লাইটের কাজ থাকছে? থাকছে, অতি অবশ্যই থাকছে। গত বছর আমরা দেখেছিলাম যে প্যান্ডেলে স্পিয়ার বানানো হয়েছিল, লাইটিংয়ের অসাধারণ কাজ ছিল। তো সেরকম কিছু অসাধারণ, তার থেকে ভালো হবে তার এবছর। থেকে এবার বেটার। এবার যত যুদ্ধের প্লেন কোথায় গিয়ে পড়ছে, কোথায় আগুন জ্বলছে, কোথায় বম বাস্ট হচ্ছে, এগুলো লাইটের ফাইবার, মোটামুটি ফাইবারের কাজ কবে দিয়ে শুরু হবে? শুরু হবে 12 দিন 10 পর থেকে। এর প্লাইয়ের উপরে ফাইবার সাটানো হবে, সব মডেল তৈরি হবে। আর এখানে কতজন কারিগর কাজ করছে? এই মুহূর্তে আছে 30 জন মতো। 30 জন। এরপরে আস্তে আস্তে লোক বাড়ে, প্রায় 100 জন হয়ে যাবে। আর এটা মোটামুটি আমরা কতদিন লাগবে? আমাদের হচ্ছে যে মহলার 1 সপ্তাহ আগে কমপ্লিট করার ইচ্ছা আছে। অপারেশন সিঁদুর এই 2025-এ খুবই সেন্সিটিভ, খুবই মানে ইমোশনাল একটা ইস্যু নিয়ে কিন্তু এই পুজোর থিমটা সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের দেখাতে চলেছে। তো চলো, এই ছিল আপাতত খুঁটি পুজো। মোটামুটি এইটুকুই কাজ হয়েছে, আর ফাইবারের কাজ শুরু হলে অবশ্যই তোমাদের দেখাবো এবং দেখাতে থাকবোই। সন্তোষ মিত্র স্কোয়ার অতি জনপ্রিয়, সবারই মানে নজর থাকে সন্তোষ মিত্র স্কোয়ারে কি হচ্ছে না হচ্ছে, তো তোমাদের জানাতে থাকবো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরও একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো এক্সপ্লোর উইথ রুমা।